চলে আসলাম বাগানে কলার মোচা পাড়তে। কারণ আমরা আজকে যে রেসিপিটি করব সেখানে কলার মোচা ছাড়া কিন্তু একদমই হবে না। তো কলার মোচা পেরে নিচ্ছি। এখান থেকে মোচা পাড়া খুবই কষ্টকর। পেরে নিলাম কলার মোচা। এখন চলে আসছি মোচাটা কুটে নিব। কেউ কি বলতে পারেন কি হবে আজকের রেসিপি? কলার মোচা ভাজি, রান্না? অবশ্যই না। আমাদের আজকের রেসিপি কলার মোচা দিয়ে বড়া। এটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে কলার মোচার বড়া খাচ্ছেন না কাবাব খাচ্ছেন। কলার মোচার বড়া কিন্তু আপনি যখন মুখে দিবেন তখন মনে হবে যে আপনি কাবাব খাচ্ছেন। আগেকার মায়েরা, দাদিরা, নানিরা কলার মোচা কাটার সময় কখনোই ভাবতো না যে হাত কালো হয়ে যাবে। কিন্তু এখনকার যুগে যারা আপুরা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু কলার মোচা কাটতে চান না, কারণ হাত কালো হয়ে যাবে। তবে একটা টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা হচ্ছে কলার মোচা কাটার সময় যদি আপনি হাতে বেশি করে সরিষার তেল মেখে নেন বা সয়াবিন তেল মেখে নেন, আপনার হাতে কিন্তু কলার কষটা লাগবে না এবং হাতটাও কিন্তু কালো হবে না। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা চেষ্টা বা ট্রাই করে দেখতে পারেন। কলার মোচার বড়া রেসিপি করতে গিয়ে আমার পুরোর মোচাটা লাগবে না। আমি অর্ধেকটা ওপরের অংশের যে মোচাগুলো রেখে দিয়েছি, অন্য একটা রেসিপি আমি অন্য সময় করে নিব। আমি ভেতরের এই সাদা অংশটি যখন বেরিয়ে আসবে তখন এই দিকটা নরম, খেতেও ভীষণ ভালো লাগে এবং এতখানি যেহেতু আমার লাগবে না, তো আমি এতটুকুই নিচ্ছি এবং আমি ভালো করে কুচি করে নিচ্ছি। তো আর বাছাবাছিরও দরকার হয় না, মধ্যেখানে দুটো ফাড়া দিয়েই কুচি করে নিলেই হয়। তো এভাবে করে কুচি করে নিব এবং এই রেসিপিটি করতে কিন্তু অতটা সময় লাগে না, অতটা ঝক্কি ঝামেলাও নেই, খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আপনি যদি একবার খেয়ে থাকেন বানিয়ে এইভাবে, তাহলে কিন্তু আপনি বারবার খেতে চাইবেন। এবং আমার কলার মোচাগুলো কুচনো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবং যারা গ্রামের বাড়িতে থাকেন এবং যাদের কলে আয়রন আছে, তারা কিন্তু অবশ্যই আয়রনযুক্ত পানিতে কলার মোচাটা ধুতে যাবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবং রঙটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আগে থেকে বাসি পানি তুলে রাখলে সেই পানিটা দিয়ে যদি কলার মোচা ধুয়ে নেন, তাহলে কিন্তু রঙটা ভালো থাকবে। এবং আমি ধুয়ে নিয়েছি ভালো করে কচলে, এবং আমি এই কলার মোচা দুবার ধুয়ে নিয়েছি, দুবার ধুলেই হয়, কষটা অন্তত চলে যায়। এবং আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। পানিটা একদম ঝরিয়ে নিতে হবে, যেন পানি না থাকে, এরকম করে ছেঁকে নিতে হবে। এবং আমি কিছু মসুর ডাল নিয়েছি পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন এবং ভেজানোর সময় আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি পানি ঝরিয়ে নিলাম, ডালগুলো আমি বেটে নিব এবং সাথে বেটে নিব শুকনো মরিচ, গরম মশলা, তারপর ধনিয়া, তারপরে 1 চামচ জিরা, 4 কোয়া রসুন, 4 টুকরো আদা। এগুলো আমি ভালো করে বেটে নিব এবং সাথে আছে পেঁয়াজ কুচি। তো আমার বাটা শেষ। এখন আমি ডালের সাথে কলার মোচা সহ সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আমি ডালের ভিতরে কলার মোচাগুলো দিয়ে দিলাম। এখন দিলাম হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি নিলাম এরকম বাটি, 2 বাটি, আপনারা পরিমাণ মতন দিতে পারেন। এবং তারপরে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি গুঁড়ো হলুদ, এরপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। মরিচের কুচিটা দিলে ভালো হয়, তবে এই মুহূর্তে আমার কাঁচা মরিচ নেই, এই জন্য আমি দিতে পারছি না। তবে আপনারা মরিচ কুচি বা ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগবে খেতে। এবার দিয়ে নিলাম শুকনো গুঁড়ো মরিচ। এখন দিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো, আমি যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি সামান্য তেল। তেলটা দিয়ে ভালো করে মাখালে এবং সবগুলো উপকরণ যদি মাখাই, খেতে কিন্তু দারুণ লাগে, সুন্দর একটি সুঘ্রাণ আসে, মনে হয় যেন কাবাব খাচ্ছি। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিব।
মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিচ্ছি। তেল হচ্ছে আপনি ডোবা তেলেও ভাজতে পারেন, আবার এরকম আমার মতন অল্প তেলেও ভাজতে পারেন। এখন আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি চামচে করে। যেহেতু আমি এখানে শুকনো মরিচ বেটে দিয়েছি, গুঁড়ো মরিচ আছে, তো আসলে এইভাবে চামচ দিয়েও কিন্তু বড়াগুলো করা যায়। অনেকে হাত দিয়ে করেন, তবে আমার মনে হচ্ছিল হাত জ্বলছিল, যার জন্য আমি চামচ ব্যবহার করেছি। তো আপনারা হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন। এখন আমি তেলটা ঘুরিয়ে দিব চারদিকে, এবং বড়াগুলো চুলার জাল একটু কমিয়ে, যেহেতু মাটির চুলার জালটা কমানো খুবই একটু দুঃসাধ্যকর ব্যাপার, এটার তো নিয়ন্ত্রণ থাকে না গ্যাসের চুলার মতন। তারপরে আমি জালটা নিয়ন্ত্রণে রেখে অল্প আঁচে বড়াগুলো ভেজে নিব। একদম অনেক বেশি কড়া জাল দেওয়া যাবে না, তাহলে যেটা হবে, কড়া জাল দিলে যে বড়াগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বড়াগুলো এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ একটু আবার নেড়ে দিচ্ছি। দুবার করে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে এক পাশ কালো হয়ে যাচ্ছে, তো আরেক পাশ একটু সাদা ভাব ছিল, সেটাও আমি উল্টে নিলাম। এখন হয়ে গেছে, বড়াগুলো আমি উঠিয়ে নিব। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আসলে রান্না না করলে বা এভাবে না বানালে আপনারা কিন্তু এই অনুভূতিটা বুঝতে পারবেন না। আমি এভাবে চামচে করে দিয়ে নিচ্ছি। তো আসলে চামচে করে দিলে যেটা হয় যে আপনার এই বড়াটা আপনি হাতে অনেকক্ষণ ধরে রাখবেন, আপনার হাত জ্বলতে পারে। তো সেই ক্ষেত্রে চামচ ব্যবহার করলে কিন্তু এটার একটা ভালো সুবিধা আছে। আমি দুটো চামচ ব্যবহার করেছি এখানে, একটা চামচে নিয়েছি, আর একটা দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম কলার মোচার বড়া রেসিপি। এই রেসিপিটা যখন আপনি বানাবেন এবং বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। এবং যখন আপনি খাবেন তখন বুঝতেই পারবেন না যে এটা কলার মোচার বড়া রেসিপি না এটা কাবাব রেসিপি, এতটা দারুণ লাগে। এবং আপনাদের যদি রেস্টুরেন্ট বা হোটেল থাকে, সেখানে কিন্তু এই আইটেমটা রাখতে পারেন, এবং এই আইটেমটা যখন রাখবেন, আপনার আশা করি কাস্টমার আপনার এটাই খেতে চাইবে বারবার, এবং এইটার কথা জিজ্ঞাসা করবে। তো আপনারা কিন্তু সেটাও চেষ্টা করতে পারেন। এবং বাসায় যারা বানিয়ে খাবেন, অবশ্যই বানিয়ে খাবেন একবার, এবং কেমন হলো খাওয়ার পরে জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।